ওনারা উপরে যে ভিডিওটা দেখতেছেন এটা দেখে দেখুন সবাই যে এখানে কি বলতেছে। কথাগুলো আসলে অনেক খাঁটি কথা, যেগুলার কারণে আসলে পরিবারে সমস্যা সৃষ্টি হয়। এগুলা থেকে সবাই সতর্ক থাকবেন আশা করি। বাবা ওকে, মায়ের কথা ধন্যবাদ। শুনলে কি মেয়েদের সংসার ভেঙে যায়? দেখো, তুমি আমাকে খারাপ বলতে পারো, ঝগড়েটটা বলতে পারো, একচোখা পুরুষবাদী বলতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি মেয়েরা যদি তার মা বাপের কথা বিয়ের পরে চোখ বন্ধ করে শুনতে থাকে, ওই সংসার টিকবে না, সম্ভব না। দেখবো অধিকাংশ মেয়ে যাদের সংসার ভাঙছে, দেখবা 99% কেস, হাজবেন্ড বাসা থেকে বার হইছে, মারে ফোন দিচ্ছে, মা আজকে তো এই হয়েছে। হয়েছে। মা ওই পাশ থেকে কান পরা দিবে, এত বড় সাহস দে জামাইয়ের নামে কেস কইরা, আজকে আসলে জামাইরে এইটা করবি, এইভাবে গালি দিবি, জামাইরে শায়েস্তা করে রাখতে হবে, লাঠির আগায় রাখবি, জিহ্বার আগায় রাখবি, বাজে কথা বলবি, জামাইরে শায়েস্তা করবি। ওই মেয়ে সংসার কোনোদিন টিকবে না। কেন টিকবে না? থার্ড পার্টি কোনোদিন দুইজনের মধ্যে ঝামেলা মেটাইতে পারবে না। সে জানেই না যে তার হাজবেন্ডের ইমোশনটা কোন প্যাটার্নের, না তার হাজবেন্ড কোন জায়গায় কি রিয়াক্ট করে, তার চোখের দৃষ্টি কি হয়, অন্তরের অনুভূতি কি হয়। সে মা, সে নিরপেক্ষভাবে শুধু তার মেয়েকে সাপোর্ট করবে, মেয়েকে বড় করতে চাইবে, শক্তিশালী করতে চাইবে। হ্যাঁ ভাই, সংসার শক্তিশালীর জিনিস না, কিন্তু ফাইটের জিনিস না, লতায় পাতায় মিশে থাকে। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস, আমি বলি কম্প্রোমাইজ স্যাক্রিফাইসও না, এটা প্যাটার্ন। তোমাকে ডাব খাইতে গেলে ডাবের মাথাটা কাটতে হবে, এটা ডাবকে তুমি হত্যা করলা না, কিন্তু এটা প্যাটার্ন। তোমাকে সংসার করতে গেলে দুজন শক্ত হইতে হবে না, লতার মতো মিশে থাকতে হবে, স্বর্ণলতার মতো। সো যেই সব মেয়েরা অন্ধভাবে মা বাপের কথা শুনে সংসার ইমপ্লিমেন্ট করে, ভাই তোমার সংসার আজ হোক কাল হোক ভাঙবেই। মাকে ফোন দাও, এভরিডে ফোন দাও, জিজ্ঞেস করো মা কেমন আছো, ভালো আছো, ওষুধ লাগবে কিনা, মা আমি এটা হইছে কি করব। সাবধান বোন, কইরো না। তোমার সংসার ভেঙে গেলে সবাই মাথায় হাত বুলাবে, কেউ মাথার উপর ছাদ হবে না।